কালকে যদি ধরুন আমাকে একটা উদাহরণ দিই তাহলে পরিষ্কার হয়ে যাবে। কালকে উনি বলছেন ওটা তৃণমূল কংগ্রেসের এক্সক্লুসিভ ডকুমেন্ট। প্রথম কথা, তৃণমূল কংগ্রেস একটি রেজিস্টার্ড পলিটিক্যাল পার্টি, সেই পার্টির প্রার্থী পদ স্বাভাবিকভাবেই কোনো পার্টির এক্সক্লুসিভ ডকুমেন্ট হতে পারে না। তার কারণ লোকে কি চায়, প্রার্থী লোকে দেওয়ালে দেওয়ালে নাম প্রচার কেন করতে চান? তার কারণ আমার এই প্রার্থীকে তুমি ভোট দাও। এটা কখনো হতে পারে না যে প্রার্থী কোনো লুক্কায়িত বিষয় না, প্রার্থী কোনো লুক্কায়িত বিষয় না। ওটা কি নিষিদ্ধ বস্তু নাকি? নিষিদ্ধ বস্তু তো নয়। চুরির মালও রাখা আছে, যেখানে চুরির মালের ডকুমেন্ট রাখা আছে সেখানে যদি তার ডকুমেন্টটাও থাকে স্বাভাবিকভাবে সেখানে সার্চে চলাকালীন ডকুমেন্টটা রয়েছে। চুরির ডকুমেন্ট আছে কি নেই সেটা 5 বছরেও ইডি সিবিআই ধরতে পারলো না, কারণ 2020 সালের কেস 21 সালে 22 সালে চার্জশিট পড়ে গেছে, 50 জনকে গ্রেফতার করা হয়েছে। অর্থাৎ আমরা ডকুমেন্ট রেখে দিয়ে বলবো সে যে কেউ স্বাভাবিকভাবে তোমার আচ্ছা এবার নেক্সট পার্টে যাব। কালকে বলে দিই, এসব 5 বছর ধরে ডকুমেন্ট রেখে দিয়েছি, তুমি নিয়ে যাও। এ কি বোকা প্রশ্ন হচ্ছে? আসলে একটা ন্যারেটিভ বিল্ড আপ করে 5 বছর ধরে যখন কিছু করতে পারছে না, এই জায়গাতে চাল চুরি হয়নি, চাল চুরি হয়নি। তোমরা 100 দিনের কাজে টাকা চুরি করোনি, 100 দিনের কাজে টাকা চুরি করোনি, তোমরা প্রত্যেকটা ক্ষেত্রে চুরি করোনি, তোমরা চাকরি চুরি করোনি, তোমরা মানুষের প্রত্যেকটা অধিকার চুরি করো। চুরি করছে যারা, চোর, এটা প্রতিষ্ঠিত শব্দ, তাদেরকে দলে নিয়ে তোমরা মানে চোর, এটা প্রতিষ্ঠিত শব্দ। আচ্ছা এই নিয়ে অবাঞ্ছিত গন্ডগোল হচ্ছে। আচ্ছা এই মুহূর্তে বেশ এই মুহূর্তে অন্যতম যেটা এই মুহূর্তে আরেকটা আলোচনার বিষয়, একটা মিনিট প্লিজ এই মুহূর্তে আলোচনার যেটা বিষয় সেটা হচ্ছে ফর্ম 7 জমা দেওয়ার নামে একাধিক জায়গায় গন্ডগোল হচ্ছে। ফর্ম 7 জমা দেওয়ার জন্য অম্বিকা রায় আজকে যখন, কালকের ঘটনা তো আপনারা জানেনই, আজকে যখন অম্বিকা রায় গিয়েছিলেন বিজেপি বিধায়ক, তার গাড়ি ঘিরে ধরে বিক্ষোভ এবং তুমুল একটা বিশৃঙ্খল পরিবেশ তৈরি হয়। দ্বিতীয়ত আজকে বিকেলের দিকে তৃণমূলের একটি প্রতিনিধি দল, পার্থ ভৌমিক সহ আরও কয়েকজন ছিলেন, তারা গিয়েছিলেন সি অফিসে অভিযোগ জানানোর জন্য। তার মধ্যে তারা প্রশ্ন করেছেন যে এই যে ফর্ম 7 একসঙ্গে কতটা করে ফর্ম 7 জমা দিতে পারে, এই অংশে আলোচনা করব। কারণ গাড়ি ভর্তি ফর্ম এবং তারপর একের পর এক তৃণমূলের প্রেস কনফারেন্স প্রমাণ করছে যে ফর্ম 7 ইস্যুটাকে তৃণমূল বড় ইস্যু করার চেষ্টা করছে। বিজেপি কিভাবে এটাকে ডিপেন্ড করবে, কারণ বিজেপির বিধায়ক আক্রান্ত হচ্ছেন, অফিসের মধ্যে ঢুকে লোক বলছে তথ্য চুরি করে নিয়ে যাওয়ায় একটা নতুন পারসেপশন তৈরি হচ্ছে, সঙ্গে গাড়ির পেছনে থাকা সেই ছবি আজকে তৃণমূল কংগ্রেস সাংবাদিক সম্মেলনের সামনে নিয়ে এসছে। এই অংশটা নিয়ে আমরা বাদবাকি সময় আলোচনা করব। আমি প্রথম দেখাই গতকালকে গাড়ির পেছনে ফর্ম পাওয়া যাওয়া, ফর্ম 7, সেই ছবিটা একবার দেখাবো। পাশাপাশি অম্বিকা রায় আজকে তিনি যখন গেছিলেন যে ধরনের পরিস্থিতি তৈরি হলো, অপ্রীতিকর পরিস্থিতি, সেই ছবিটাও একবার দেখাই আপনাদের। এটা হচ্ছে কালকের ছবি দেখাচ্ছি আপনাদের। এই যে ফর্ম 7 পাওয়া গেছে, যেটা নিয়ে আজকে তৃণমূল কংগ্রেস প্রেস কনফারেন্স করেছে দুপুরবেলায়, এবং এই ফর্ম চুরি করা হচ্ছে, মানুষের নাম কেটে বাদ দেওয়া হচ্ছে, বিজেপি চেষ্টা করছে মানুষকে তালিকা থেকে বাইরে বাদ দিয়ে দিতে, এরকম একটা বক্তব্য তৃণমূলের তরফ থেকে রাখা হচ্ছে। আসুন দেখি পাশের ছবি। আজকে যখন অম্বিকা রায়ের উপরে কার্যত প্রায় আক্রমণই হলো, দেখুন সেই ছবিটা। কি স্লোগান দিচ্ছিল আমি একবার শোনাবো। জয় বাংলা স্লোগান দিয়ে অম্বিকা রায়ের রাস্তা আটকানোর চেষ্টা, শুনি। বেশ, মুখে জয় বাংলা স্লোগান, ফর্ম চুরি করতে আসছিলেন উনি, এরকম একটা অভিযোগ। আচ্ছা আজকে বিকেলে তরুণের সামনে রাখি 4টে জায়গা তৃণমূলের সি অফিসে দেখা করে ওনারা বলেছেন, যদিও আমি জানি তুমি নির্বাচন কমিশনের প্রতিনিধি নও, কিন্তু এই জায়গাগুলো নিয়ে বিজেপির অবস্থান কি। ওনারা বলছেন যে কতজন ফর্ম ফিল আপ ফর্ম 7 দিতে পারবেন, মানে একজন সব থেকে বেশি কটা ফর্ম দিতে পারবেন, তার একটা পরিষ্কার বার্তা চায় তৃণমূল কংগ্রেস। ফর্ম জমা দেওয়ার পর, মানে যে সমস্ত ডকুমেন্টসগুলো চাইছে বিভিন্ন জায়গায় শুনানির সময়, তার রিসিপ্ট দেওয়ার একটা দাবি তৃণমূল কংগ্রেস করছে। 3 নম্বর হচ্ছে মাইক্রো অবজারভাররা বিভিন্ন জায়গায় নাকি চাপ সৃষ্টি করছে, তৃতীয় অভিযোগ যেটা আজকে সিওতে জানানো হয়েছে।
চতুর্থ হচ্ছে লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে মানুষকে হেনস্থা করা হচ্ছে। তরুণ, না, প্রথমত সিম্পল জিনিস দেখো, ফর্ম 7 ঠিক তৃণমূলের মতো নিষিদ্ধ কাগজপত্র নয়। ইলেকশন কমিশনের ওয়েবসাইটে যাও, ফর্ম 7 পেয়ে যাবে। ফর্ম 7টা কি শুনে মনে হচ্ছে বিশাল কিছু ডেঞ্জার জিনিসপত্র। ফর্ম 7 হচ্ছে কোনো অবজেকশন রিগার্ডিং ইনক্লুশন ও ডিলিশন যদি হয় সেখানে অবজেকশন করা যায়। ভারতীয় জনতা পার্টির 61,451 জন বিএলএ আছে। প্রত্যেকজন বিএলএ অ্যাজ পার ইসিআই নোটিফিকেশন পার ডে 10টা করে ফর্ম জমা করতে পারে। তার মানে বিএলওর কাছে জমা করতে পারে বা ইআরওর কাছে জমা করতে পারে। তা পার ডে যদি একটা বুথে 10টা করে একসাথে জমা করতে হয়, নাম্বারটা অনেক বড়ই হবে। এর মধ্যে চমকে যাওয়া, ভয় পেয়ে যাওয়ার তো কিছু নেই। তৃণমূলের কথা ছাড়ো, তৃণমূলের 77,867টা বিএলএ আছে, রাইট? তো অনেক নাম নাকি বাদ দিয়ে দেওয়া হচ্ছে, অনেক কিছু করে দেওয়া হচ্ছে। অবজেকশন এখনো পর্যন্ত করেছে, যদি ভুল না করি 4টে বা 5টা আজকে রিপোর্ট অনুযায়ী। এরা যদি এত কিছু করে থাকে 4টে 5টা অবজেকশন কেন? অবজেকশনটা বাড়াক। আর হচ্ছে তুমি বলে না এই ঝামেলা করা, এ করা, এসআইআর নিয়ে এত কিছু হচ্ছে, তুমি যেটা দেখালে না, কেন দেখালে না আমি জানি না। আজকে এসআইআর নিয়ে ঝামেলা হয়েছে, এসআইআর নিয়ে আজকে মালদায় ঝামেলা হয়েছে, জানো তো? না, মালদায় না, আমি তোমাকে মুর্শিদাবাদে একটা দেখতে পারি। হ্যাঁ, মইদুল না, আমি সেখানে মনিরুল ইসলাম গেছিল। আমি ছবিটা একবার দেখাই, যখন তরুণ বলছে আমরা দেখাতে পারলাম না, আছে আমাদের কাছে। এসআইআরে মুর্শিদাবাদে এসআইআরে হেনস্থার অভিযোগের প্রতিবাদ, হিয়ারিং ক্যাম্পে ভাঙচুর এলাকাবাসীর। আমরা সেই ছবিটা এই যে দেখো কি অবস্থা ভাঙচুর। 61,451 জন বিএলএ ভারতীয় জনতা পার্টির। তাহলে প্রত্যেক দিন যদি 10টা করে ফর্ম জমা হয়, তাহলে প্রায় 6,14,000-এর উপর ফর্ম জমা করতে পারে ভারতীয় জনতা পার্টি। সেই তো করা হচ্ছে নর্মাল। তৃণমূলে যে 77,000 আছে, তারা আমি জানি না এসআইআর পুরোটা লিখতে পারবে কিনা, এসআইআর বলতে পারবে কিনা, মানে জানে কিনা। তারা যদি জানে তাহলে ওইটুকু করে দিক। তারা এখানে না লাফিয়ে অবজেকশন থাকলে অবজেকশন রেজ করুক। এটা ডেমোক্রেটিক প্রসেস, ভয় কোথায় আছে? নাটকের কি আছে এত কিছু? বেশ, ফিরদৌস দা কি বলবেন এই জায়গায়? এই যে ফর্ম 7 নিয়ে যে অভিযোগগুলো তৃণমূল একদম প্রেস কনফারেন্স করে করছে, এবং সেখানে খুব পরিষ্কার বলা হচ্ছে যে বিজেপি জোর করে নাম বাদ দিয়ে দেওয়া, নাম কেটে বাদ দিয়ে দেওয়া, এখানকার লোক বাইরের লোক ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করা, ইত্যাদি ইত্যাদি পরিষ্কার। আজকে যে প্রেস কনফারেন্স শুনেছেন সবাই জানেন সেটা। দেখুন, আমার হাতে, আমি জানি না আপনি দেখতে পাচ্ছেন কিনা, ফর্ম 7-এর কপি। আপনি যে কেউ গিয়ে ইলেকশন কমিশনের ওয়েবসাইট থেকে আপনি ফর্ম 7-এর কপি দেখুন, ওখানে কি লেখা আছে। মানে আপনি যদি কারোর ইনক্লুশন নিয়ে অথবা ডিলিশন নিয়ে আপনি যদি কোনো অবজেকশন দিতে চান, তাহলে আপনি অবজেকশন দিতে পারেন, এবং সেই অবজেকশন, রিজন অফ অবজেকশন, সেটা রেকর্ড করতে হবে। দেখুন, এই ফর্ম 7 কোনো সত্যি মানে এর আগে তরুণ বলছিল নিষিদ্ধ বিষয় নয়। ফলে এটা একটি মানে প্রক্রিয়া, যে প্রক্রিয়ার মাধ্যমে একটি ইলেকট্রাল রোলকে স্বচ্ছতা আনা যায়।